হ্যালো বন্ধুরা, সুভদ্রাস ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু পটল দিয়ে ডিমের তরকারি। তো রান্নাটি খুব সাধারণ কিন্তু খেতে অসাধারণ। তো চলো দেখি রান্নাটা স্টার্ট করা যাক। তো প্রথমে ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আলু আর পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর জোগাড় করে নিয়েছি মশলাতে আমি ব্যবহার করেছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর খানিকটা পেঁয়াজ কুচি রেখে দেবো তেলে ভাজার জন্য। আর বাদবাকি মশলা আমি পেস্ট করে নেব। এবার দেখো আমি সমস্ত মশলা পেস্ট করেও নিয়েছি। এবার তারপরে আমি চলে যাব ওই ডিমগুলো ভাজার দিকে। তো কড়াইতে তেল আমি নিয়ে নিয়েছি আর ডিমগুলো মানে খোসা ছাড়ানো হয়ে গেছে। আবার তেল গরম করে তার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম, একে একে সব ভেজে নিলাম ডিমগুলো। তারপরে ডিমগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে সুন্দর করে তুলে নেওয়া। দেখতে হবে ডিমের গায়ে যেন ওই যে খোলাটা থাকে সেটা যেন না লেগে থাকে, নাহলে ভীষণ তেল ছেটে। তো সাবধানে রান্না করতে হবে। তো ডিম ভাজা আমার হয়ে গেছে আর সেই তেলেতে আলু আর পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। ভেজে যখন দেখবো যে একটুখানি গোল্ডেন কালার হয়ে গেছে তো তুলে নেব। তারপরে তুলে রাখার পরে সেই তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ, যে বাদবাকি যে পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেটা। তো আর এদিকে মশলাটার আমার রেডি হয়ে গেছে। তো সেই মশলাটার মধ্যে একে একে আমি নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম, নুন সব দিয়ে দিলাম। এবার দেওয়া হয়ে গেছে। এবার সেই তেলেতে পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব গোল্ডেন না হওয়া পর্যন্ত। এবার ভাজার পরে তারপরে আমার ওই মিক্স করা মশলাটা দিয়ে দেব। মশলাটা অনেকক্ষণ কষবো, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। তো তারপরে তেল যখন ছেড়ে যাবে মশলা থেকে তখন ভাজা আলু আর পটলটা যে ছিল সেটা দিয়েও কষে নেব 2-3 মিনিট। কষার পরে আমি পরিমাণ মতো যতটুকু আমি তো এমনি এটা ঘন করেই একটু গ্রেভিটা রাখবো, সেজন্য অল্প করেই জল দিয়েছি। তারপরে ভালো করে যখন দেখলাম যে এবার ফুটে এসেছে তখন খানিকটা গরম মশলা দিয়ে দিলাম। আর এদিকে ডিমগুলোকেও একটু খুন্তি দিয়ে একটু ফুটো করে দিলাম যাতে একটুখানি ঝোলটা ঢোকে। তো তারপরে আমি ডিমগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম একটু গরম মশলা। তারপরে এটা ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রাখলাম আলু আর পটল সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই দেখো আমার রান্না মোটামুটি রেডি। আর এই দেখো আমি এইভাবে এটা রান্না করলাম। তো তোমাদের কেমন লাগলো